হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি দেবমিতা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর আজকে অ্যাকচুয়ালি গতকাল থেকে আমার স্কুল শুরু হয়ে গেছে, তো আমি স্কুলে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছি। সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো, দেখো তার মধ্যে আজকে আমাদের ফ্ল্যাটে জল ছিল না, একটু ক্রাইসিস দেখা গেছে জলের হঠাৎ করে। তো যাই হোক, তো কোনো রকমের আমরা রেডি হয়ে সবাই মিলে চা ফা খেয়ে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে যাব, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে অফিসের উদ্দেশ্যে। আজকে তোমাদের সাথে আমি এক ধরনের পার্সোনালিটি টাইপের কিছু বৈশিষ্ট্য তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, এই ধরনের পার্সোনালিটি টাইপ বা এই ধরনের মানুষজন আমরা আমাদের আশেপাশে প্রচুর দেখতে পাই, কিন্তু কোনোদিনও আমরা বুঝতেই পারি না, কোনোদিন আমরা আইডেন্টিফাই করতে পারি না এটা এক ধরনের রোগ এবং এর জন্য কিছু ধরনের ট্রিটমেন্টের দরকার হয়। আর তার কারণে কি হয়, এই সব মানুষগুলো নিজেদের তো কোনো সমস্যা ফেস করতে হয় না, কিন্তু এদের সাথে যারা থাকে তাদের কিন্তু জীবন পুরো দুর্বিষহ হয়ে কাটে। The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. এই সকালবেলার দিকে এই রাস্তাটা দিয়ে যেতে যে এত ভালো লাগে না, দেখো কত গ্রিনারি, এত গাছপালা, খুব ভালো লাগে, মনটাও খুব ভালো হয়ে যায়। যাই হোক, চলে আসি সেই বিশেষ ধরনের মানুষগুলোর ব্যাপারে কথা বলতে। আজকে যেই মানুষগুলো সম্বন্ধে আমি কথা বলবো তাদেরকে বলা হয় হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি। এই নার্সিসিস্টিক কথাটির সাথে হয়তো অনেকেই খুব পরিচিত, কিন্তু এদের বৈশিষ্ট্য বা এদের ক্যারেক্টারিস্টিক্স কী কী হয় সবার হয়তো খুব একটা আইডিয়া থাকবে না। তো চলো তাদের ব্যাপারে, তাদের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারে আমরা একটু শেয়ার করি। তো এদের ব্যাপারে বলতে গিয়ে এদের যে প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা বলতেই হয় সেটা হচ্ছে এরা মনে করে এদের জীবনে কোনো দিন কোনো রকম ভুল হয় না। ইনফ্যাক্ট এরা কোনো রকম ভুল করতেই পারে না, অ্যান্ড দে ডোন্ট টেক এনি অ্যাকাউন্টেবিলিটি ফর দেয়ার ওন অ্যাকশনস। তো স্বভাবতই কী হয়, এই সব মানুষগুলোর মধ্যে অ্যাকসেপ্টেন্সটা খুব কম। এরা মেনে নিতে পারে না এদের জীবনে কোনো ভুল হতে পারে বা এদের দ্বারাও ভুল হওয়া সম্ভব। তো স্বাভাবিকভাবেই এই মানুষগুলো অত্যন্ত বেশি ডমিনেটিং হয়। আর এরপরে আসি এদের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে এরা নিজেদের লিমিটটা বোঝে না। এই ধরনের মানুষগুলো নিজেদের বাউন্ডারি বা নিজেদের লিমিট এইটা বোঝার ক্ষমতা নেই। কোথায় তাকে থামতে হবে, কোথায় তাকে শুরু করতে হবে, এটা বোঝার ক্ষমতা তাদের থাকে না। ইনফ্যাক্ট বোঝার ক্ষমতা থাকে না, তারা বোঝার চেষ্টাও করে না। যাই হোক, এই গল্প করতে করতে দেখছো ব্যাঙ্গালোরের জ্যাম কীরম হয়। এখন বাজে সকাল 7:20 আর এখনই এত ট্রাফিক জ্যাম। ওই যে ওপরে যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজটা সোজা গেলে পরে চলে যায় হচ্ছে ইলেকট্রনিক সিটির দিকে। আর এবার আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাকে বলে হচ্ছে হোসুর রোড। এই রাস্তা দিয়ে সোজা যদি চলে যাওয়া যায় সেটা হচ্ছে পৌঁছে যাবে তামিলনাড়ু বা চেন্নাইয়ের দিকে। আমার আগের দিনের পন্ডিচেরির ব্লগটা দেখে থাকবে, আমরা যে পন্ডিচেরি গেছিলাম সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়েই কর্ণাটকা এন্ড হয়ে তামিলনাড়ু স্টার্ট হয়। এই যে আমরা এখন লেফট টার্ন নিয়ে নিচ্ছি, কারণ কি আমরা HSR যাবো আমার স্কুলে, আর এটা সোজা চলে গেলে পৌঁছে যায় তামিলনাড়ু। আর এই হচ্ছে ব্যাঙ্গালোরের খুব পুরনো এবং অতি পরিচিত জায়গা HSR। এখানকার রাস্তাঘাট, ঘর বাড়ি যে কী সুন্দর, দাঁড়াও পারলে একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, পুরো HSRটা ঘুরে দেখাবো। আর তোমাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট আমি স্কুলে পৌঁছে গেছি। স্কুলে যেহেতু কোনো ভিডিও বা ফটো নেওয়াটা ঠিক নয় বা উচিতও না, তো সেই জন্য আমি স্কুলের ভেতরে গিয়ে বা স্কুলের বাইরে থেকে ভিডিওটা আর করছি না। এই পেট্রোল পাম্পটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক,
তো এখান থেকে ডান দিকে গেলেই আমাদের স্কুল। তো বাকি যে নার্সিসিস্টিক পার্সোনালিটি বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করছিলাম, সেটা আমার স্কুল শেষ হওয়ার পর আবার আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো নাও স্কুল এখন আপাতত আজকের দিনের মতন শেষ। আমার অটো এসে গেছে, অটোতে উঠে বসে গেছি, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়েদারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, খুব মেঘলা করে আছে। মনে হচ্ছে একটু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে, বাট বৃষ্টি হোক আর না হোক এই ওয়েদারটা আমার অসম্ভব ভালো লাগে ঘুরে বেড়ানোর জন্য। তো একটু ভালো করে আরাম করে আজকে অটোতে করে বাড়ি যেতে পারছি, কেন কি ওই রোদের তাপটা আজকে আমাকে ঝেলতে হচ্ছে না। আর এই চলে আসলাম, আবার সে পৌঁছে গেছি ওই হসুর রোডে। সকালে তোমাদেরকে বলছিলাম যে এখান থেকে সোজা যদি চলে যাও তাহলেই পৌঁছে যাবে তামিলনাড়ু বা চেন্নাইয়ের দিকে। তো আমার অটোটা জাস্ট টার্ন করে নেবে। আর এই ব্যাঙ্গালোরে সবচেয়ে বাজে জিনিস, তুমি সকাল বিকেল দুপুর যখনই বেরো না কেন তোমাকে এই ট্রাফিক বয়ে যেতেই হবে। মানে ভালো লাগে না সব সময়, এক এক সময় খুব বোরিং। এই দুপুরবেলাগুলো স্পেশালি এরকমভাবে এক জায়গায় বসে থাকা ঘন্টার পর ঘন্টা, ইটস প্যাথেটিক। যাই হোক, এই ট্রাফিক জ্যামে বসে না থেকে তোমাদের সাথে বরঞ্চ নার্সিসিস্টিক পার্সোনালিটির আর বাকি ক্যারেক্টারিস্টিক্সগুলো ডিসকাস করি। নার্সিসিস্টিক পার্সোনালিটির আরেকটা খুব কমন বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা নিজেদেরকে খুব বেশি সুন্দর মনে করে এবং এদের নিজেদের লুকস নিয়ে এরা খুব বেশি কনসার্ন থাকে। এবং এদের সামনে যদি অন্য কাউকে তুমি কোনো রকম তাদের লুকস নিয়ে বা তাদের বিউটি নিয়ে খুব প্রশংসা করো, এটা কিন্তু ওরা খুব সহজে ইজিলি মেনে নিতে পারে না। এছাড়া এরা খুব বেশি অ্যাটেনশন সিকার হয়। দে উইল অলওয়েজ ডিমান্ড ইয়োর টাইম, ইয়োর এনার্জি, অ্যান্ড অলওয়েজ ওদেরকে প্রেজ করতে হবে। এগুলো ওদের একদম ভীষণ ভীষণ সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স। এই ধরনের মানুষরা অন্যকে খুব নিচু করে বা ডাউন করে কথা বলে, ইনসাল্ট করে কথা বলে, বা অন্যকে খুব ছোট দেখাতে পছন্দ করে এবং অন্য মানুষকে এমন একটা ফিল করাবে যে দ্যাট লাইক দে আর নট গুড এনাফ। এই তোমাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট আমি বাড়ির কাছে পৌঁছে গেছি। তো আমি বাড়িতে এখন ডিরেক্টলি ঢুকবো না, কেন কি আমার মায়ের জন্যে একটা ওষুধ নিতে হবে। তো আমি ডিরেক্টলি ওষুধের দোকানে যাব, এই যে মেডিসিন শপ, তো এখানে গিয়ে একটু ওষুধ কিনবো, তারপর বাড়ি ঢুকছি। ওষুধের দোকানে যখন আসলে আমি ভাবলাম যে বাড়ির সবার জন্য একটু আইসক্রিম নিয়ে নিই, পুচকেটাও খুশি হবে আর আমাদেরও সবার ভালোই লাগবে, তো একটু টাইম পাসও হয়ে যাবে। আর এই যে ওষুধ নেওয়া হয়ে গেছে, তো চলো এবার বাড়িতে ঢোকা যাক। আর আমি শিওর যে আমার মেয়ে আইসক্রিম তো দেখে খুব খুশি হয়ে যাবে। তো চলো বাড়ি গিয়ে দেখা যাক ওর রিয়াকশানটা কি হয়। এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। আগের আমার ব্লগগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছো এই ফ্ল্যাটের টপ ফ্লোরে আমরা থাকি।
চলো এবার আইসক্রিমগুলো বের করে দিই, সারপ্রাইজ। এটা কেকটা সব বড়দের মধ্যেই একটা বাচ্চা বা একটা চাইল্ড লুকিয়ে থাকে, সে যতই বড় হও আর যতই ছোট হোক। দেখো একটা সামান্য আইসক্রিম, সেটা পেয়েই সবাই, আমার বাবা থেকে আমার মেয়ে সবাই, সব রকম বয়স, কত খুশি জাস্ট সামান্য একটা আইসক্রিমে। তো সেটাই সব মানুষের মধ্যেই একটা বাচ্চা বা একটা চাইল্ড বিহেভিয়ার সবার মধ্যে লুকিয়ে থাকে। আর সন্ধেবেলা পুজো করতে করতে আর বাকি কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স নার্সিসিস্টিক পার্সোনালিটির বলে দিই। এই ধরনের মানুষগুলো কিন্তু খুব ভালো ড্রামা ক্রিয়েট করতে পারে, আর সবথেকে বড় কথা হচ্ছে যে কোনো প্রবলেমেটিক সিচুয়েশানে এরা তোমাকে বা অন্যকে খুব ভালো করে প্রভোক করে দেবে, কিন্তু আফটার দ্যাট দে উইল ব্লেম ইউ অনলি ফর ইট। এই মানুষগুলো যে কোনো যে কারুর লাইফেই যে কোনো ইনসিডেন্টে হয় হিরো হবে, নয় সেই স্টোরির বা সেই গল্পের ভিকটিম হবে। তো আজকে গল্প করতে করতে সারাটা দিন আমি আমার কীরমভাবে কাটাচ্ছি সেটাও তোমাদেরকে দেখালাম, আর গল্পের ছলে এক ধরনের পার্সোনালিটির টাইপও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর পুজো হয়ে যাওয়ার পর আমি গ্রেড 11-12কে টিউশনও পড়াই, অনলাইন ক্লাসেস নিই। তো আমার টিউশন ছিল, সেগুলো আমি আর ভিডিও করে উঠতে পারিনি। তো এই ক্লাস নেওয়ার পরে তারপরে আমার একটু হাজব্যান্ডের সাথে বেরোতে হয়, জাস্ট একটু এটিএমে যাওয়ার জন্যে। এখন একটু যাচ্ছি, একটু এটিএমে একটু টাকা তোলার আছে, তো জাস্ট একটা রাউন্ড ঘুরে ওই যে দেখো আমার প্রতিদিন ওয়েট করছি। তো এই ছিল আজকে আমার ব্লগটা, যে আজকে আমি সাইকোলজিক্যাল ইনফরমেশনসগুলো শেয়ার করে থাকলাম, প্লাস আমার যে ডেইলি রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর নেক্সট ব্লগে আবার নতুন কিছু টিপস নিয়ে ফেরত আসবো, ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো, বাই।